डेढ़ माह से भुतनी के 3 क्षेत्र में करीब 1 लाख लोग जल जमाव से जूझ रहे हैं। दुर्गा पूजा बस कुछ ही दिन दूर है और सभी पूजा आयोजक क्लब इस बात में व्यस्त है कि मां दुर्गा की पूजा भव्यता की जाए और इसको अधिक रोचक बनाया जाए। इस बीच भुतनी में तस्वीर अलग है। मानिकचक भुतनी में दामोदर टोला पूजा मंडप पानी में डूबा हुआ है। पिछले वर्ष बारवाड़ी पूजा सहित कुल 29 पूजाएं भुतनी के 3 क्षेत्रों में आयोजित की गई थी। इनमें से 22 पूजाएं सार्वजनिक थी। पूजा को लेकर भुतनी के निवासी उत्साहित है, लेकिन सभी को चिंता है कि इस बार पूजा कैसे होगी और कहां होगी। भुतनी के 3 क्षेत्रों में मां दुर्गा के 10 स्थायी मंदिरों में पूजा होती है। बाकी पूजा अस्थायी पंडाल बनाकर की जाती है, लेकिन बाढ़ का पानी पहले से ही चारों ओर है और कुछ दिनों के बाद दुर्गा पूजा भी है। भुतनी निवासियों को दुर्गा मंडप और पूजा मंडल में पानी भर जाने की चिंता है, लेकिन पूजा आयोजकों और भुतनी निवासियों का कहना है कि पानी के बावजूद मूर्ति उच्च स्थान पर रखकर पूजा करेंगे। কি পরিস্থিতি আজকে কি অবস্থায় আছে? আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ। আমাদের খুবই অসুবিধা, বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গা পূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায় ঘরে টরে সব জায়গায় জল। এখানে দুর্গা পূজা হয়? এখানে দুর্গা পূজা হয়? হ্যাঁ হয়। তো কি পরিস্থিতি এখন? এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল, মানে দুর্গা বানানো আর হচ্ছে না এখন। এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাচ্ছেন মায়ের কাছে? কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়। আর কি চাইবো, মার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি। আর যদি জল না কমে তাহলে কি করবেন? দুর্গা পূজা কোথায় করবেন? জল না কমলে তার কোনো উপায় নাই, কোথায় যাবো আমরা দুর্গা পূজা করতে? ওখানে তো হবে না দুর্গা পূজা। অন্য জায়গায় কোথায় যাবো আমরা? বাড়ি ছেড়ে কোথাও তো যেতেই পারবো না জলে। কোথাও তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গা পূজা হয় এখানে? দুর্গা পুজো তো হয়, দেখুন কিভাবে হবে, পুরোটা তো নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপও তো দেখলাম, মণ্ডপ ভেসে গেছে। ওখানে দেবী মূর্তির কাজ তো কিছুটা হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। তো কতদিন ধরে জলের মধ্যে আছে? জল একবার আসলো, জল গিয়ে আবার 10-12 দিন হলো আবার জল চলে এসছে। তো এই যদি সামনে তো পুজো, তাহলে কি করবেন জল না কমলে? আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায়, কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা ওখানে পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পাওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়েছিল। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল, আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছিলো। দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।